আপনি আমি বলি সেলফির কি কোন দায়িত্ব স্যার আমি পরিচালনা দেখতে আছি। আপনি যতগুলো সেলফি গাড়ি আছে জি স্যার। এখানে গাবতলীতে সবচেয়ে বড় ভোগান্তি আপনারা করতেছেন স্যার কোনো গাড়ি ছাড়তেছেন না, যাত্রীদের তুলতেছেন না। ওইটাই বলতেছি। আমরা সিলগালা হয়েছে, আপনাদের রুট পারমিট বাতিল হয়ে যাবে, সেলফি চলবে না। না স্যার, একটু- সেলফির বিকল্প অন্য গাড়ি চলবে। স্যার আপনি থাকেন আমাদের সাথে। আচ্ছা স্যার আসি স্যার রানী কই? আসি স্যার আসি। রানীকে ইচ্ছা কি স্যার আসলাম স্যার না? এই আসেন, অ্যাকাউন্টে আমরা ইচ্ছা কি দিতে আসলাম, আমাদের খুঁজতে হয় না। রানী এখানে বিক্রি করতেছে আর কি টিকিট। কে করে বিক্রিটা? আপনি করেন। কয়টা গাড়ি আপনার? এই ভাই এখানে চিল্লাচিল্লির কিছু না তো, এখানে ওনাদের কাজ করতে দেন ওনাদের। এখানে সেলফি ছাড়া বাকিগুলো ছড়ে যান। সেলফি দুজন থাকেন। এই সিরাজুল্লাহ দিকে আসুন। কথা বলবেন না। আপনি 2400 টাকা করে কেন 1200 করে কেন বিক্রি করছেন? ভাড়া হইলো কত? 970 এর ভাড়া আপনি 1200 করে। তিনটা না চারটা টিকিট 950 এর ভাড়া 1200 করে নিছেন। আপনাকে 10,000 টাকা জরিমানা করেছি, আর বাড়তি যে টাকাটা নিছে ওটা ফেরত দেন। আর সেলফি কে? স্যার আপনার গাড়ি কয়টা আছে সেলফি? স্যার গাড়ি আপনাদের পরিচালনা কয়টা গাড়ি আছে? পরিচালনা 200 গাড়ি আছে স্যার। 200 গাড়ি। আপনারা এখানে পুরোটা সিন্ডিকেট করে একটা মানে অস্থির অবস্থা তৈরি করে ফেলছেন। আমার সুযোগ দিন স্যার। সবগুলো এগুলা পাটুরিয়ার যাচ্ছে, মানিকগঞ্জ আর আমি পাটুরিয়া একটা সেলফি। জি স্যার। আপনি এই মুহূর্তে যতগুলো গাড়ি আছে সবগুলো ছাড়বেন। জি এস স্যার। কত ভাড়া কত? স্যার 180 টাকা। 180 টাকা। ইয়েস স্যার। দেখেন তো আইনে ওরা শাস্তির ব্যবস্থা কি আছে? স্যার আইনের শাস্তির ব্যবস্থা আছে 52-53 আমলে নেওয়া হবে। হ্যাঁ 52 হলো 4 লক্ষ টাকা 4 লক্ষ টাকা আপনাকে জরিমানা করলাম। এখন এই মুহূর্তে যতগুলো গাড়ি আছে সবগুলো ছাড়বেন, স্যার আমার একটা কথা ছিল, নইলে আপনাদের সব রুট বাতিল হয়ে যাবে। আচ্ছা না স্যার এই রাখেন কথা বলবেন না। স্যার আপনারা এই কথা বলবেন না। বসেন, অ্যাকাউন্টে তো সিলগালা এখানে বসেন, এখন দুইজন এখানে বসেন, আর কেউ আসবেন না। এই আর বাকিরা এই আপনারা যান এই আমরা তো আচ্ছা এখানে বেশি লোক যারা আছে ভাই আমরা এখানে না করি। আপনারা কেউ আসবেন না স্যার। এই রানী লোক আছে। এই রানী লোক আছে। এই ভিতরে আছে। আর পুলিশরা থাকেন, আর বাকিরা সবাই যান, বাইরে যান। আর বাকি এই বাইরে কোনো লোকে ঢুকবেন না। আমি বলছি স্যার একটা আমরা প্রথম কথা হলো আমি মেসেজ দিই স্যার আমি ছাড়া কেউ নাই মেসেজ স্যার। আমি যখন যাই ফোনে দেন, আপনি ফোনে দেন আপনার লাইনম্যানকে বলেন। আমি দুজনই কথা বলি স্যার, প্লিজ কথা নাই, আগে গাড়ি ছাড়ার ব্যবস্থা করেন। একটা মিনিট স্যার, কথা বলার সুযোগ দেন। আপনি আগে গাড়ি অ্যাক্টিভ করেন, সব গাড়ি অ্যাক্টিভ জি করেন। স্যার করতেছি স্যার। এই কথা আমি কথা কম বলি। আপনার রুট কোনটা? আমাদের পাটুরিয়া। পাটুরিয়া। সেলফি যত গাড়ি আছে এখন পাটুরিয়া, সব জায়গায় অন্য দিকে চলবে না গাড়ি। জি স্যার বলেন, আপনি মেসেজ দেন। স্যার আমি বসে উনি যাক উনি না 5 মিনিট পর পর গাড়ি ছাড়বে। হ্যাঁ উনি ছাড়বো এই উনি কে যাবে? এই না দুজন একজনে যাইতে হবে। খালি গাড়ি আছে এখানে, আমি দেখে আসছি পুরো অনেক গাড়ি আছে, আমি দেখি আসছি। 6টা গাড়ি আছে, আমি 6টাই নিয়ে যাবো। একজনকে ছেড়ে দেন যান, আপনি যাই সব গাড়ি অ্যাক্টিভ করেন। যান। হ্যাঁ, অবশ্যই আমি গিয়ে যাবো। 10 মিনিটের মধ্যে দেখব। অবশ্যই। কিন্তু স্যার, তার আগে স্যারের সাথে 1 মিনিট প্লিজ একটু সময় কি দিবেন। বলতে চান? স্যার আমাদের 220টা গাড়ি আছে টোটাল। এখন দেখা যায় কি আমার গাড়ি 118টা গাড়ি রিকশন করছে, বাকি এগুলো পুলিশের রিকশন করছে যে অলরেডি চলে গেছে গাড়িগুলা। ওখানে কেউ 14 তারিখে ছাড়া পাবে, কেউ 13 তারিখে ছাড়া পাবে। এই একটা প্রবলেম গেল, গাড়ির মতো গাড়ি নিয়ে গেছে। 2 নম্বর প্রবলেম হলো স্যার, কিছু গার্মেন্টস সেক্টরগুলো আছে, তারা ভোট দিতে যাবে, তারাও কিছু গাড়ি নিয়ে গেছে উপযুক্ত ভাড়া দিয়ে। স্যার আমি নিজে দিছি স্যার। কালকে রাত্রে সারা রাত্রে এই সারা কাজটাই রাতে যাই করছি। এখন আমার এত শর্ট হয়ে গেছে গাড়ি, কি গাড়ি যায় কিন্তু ওইখান থেকে আসতে 6-7 ঘন্টা লেগে যায়, এখানে আমি গাড়ি দিতে পারি না। যার কারণে কি টাউন সার্ভিস গাড়িগুলা যাতে করে প্যাসেঞ্জারগুলো এখানে কষ্ট না করে, আমি ওই টাউন সার্ভিস গাড়িগুলাকে দিয়ে পাস করে দিয়েছিলাম। আবার দুজনে এর মধ্যে কি আমরা আধা রাস্তা নবীনগর গিয়ে দেখলাম কি পজিশন, অ্যাকচুয়ালি জ্যাম নাকি ড্রাইভাররা মিথ্যা কথা বলে। এর জন্য আমাদের দুজনকে পান নেই স্যার, বুঝতে পারছেন? এটা হলো মেন প্রবলেম স্যার, সত্যি কথা বুঝছি বলবো। আপনি কি বলতে চাইছেন, আমি মেসেজ পেয়ে গেছি। জি স্যার। এখন আপনি যেটা বলছেন এগুলা পুরোপুরি আংশিক সত্য। গার্মেন্টস এর কর্মীরা চলে গেছে, বা রিকুইজিশনের গাড়ি হবে 10 তারিখ থেকে, আজকে থেকে না। না স্যার আমি কিছু কাগজপত্র দেখছি রিকুইজিশন, জি স্যার। কিন্তু আজকে তো এগুলো রানিং আছে। যেগুলো এগুলো তো বেশি রেখে আসছে, না। আবার নিয়ে এটা রেখে- আর আপনার এখানে কাউন্টারে আমি আসি 10 থেকে 12টা গাড়ি দেখছি। যখন দেখতেছে আমাদের টিম ঢুকছে, সবগুলো ড্রাইভার গাড়ি বন্ধ রেখে পালাই চলে গেছে। এই আপনি আমার কথা শুনছেন না? আপনি আমার কথা শুনেন। সবগুলো ড্রাইভার গাড়িতে ছিল, যখন আমরা একটা কাউন্টার ঢুকছি সবগুলো হলো গাড়ি রেখে পালা গেছে। আর নতুন আরেকটা বিষয় করছে, সবগুলো হলো ইঞ্জিন খোলা শুরু করছে।
মানে আপনি গাড়ির সার্ভিস করাচ্ছেন, নষ্ট দেখাচ্ছেন একসাথে সবগুলো গাড়ি। এই ধরনের প্রতারণামূলক কাজ আমরা দেখেছি সরাসরি। আপনার কথা আমলযোগ্য না। এখান দিয়ে বাই লাইনে কন্টিনিউয়াস গাড়ি ঢুকতেছে, আমি দেখছি কন্টিনিউয়াস গাড়ি ঢুকতেছে, যাত্রীদের উঠতে দিচ্ছেন না। আমি বলতে চাই এই মুহূর্তে আপনার যতগুলো গাড়ি আছে বা লাইনে লাইন আছে সবগুলো 5 মিনিটের ব্যবধানে গাড়ি চলবে। স্যার লাইনটা ক্লিয়ার করে গাড়ি চলবে। এখানে বিপুল মানুষ জড়ো হয়ে গেছে, সবগুলো হলো মানিকগঞ্জ আর পাটুরিয়া যাচ্ছে। আর যারা দূরপাল্লার গাড়ি তারা কাউন্টার থেকে টিকিট নিচ্ছে, ওখানে ঝামেলা নেই। আমরা কয়েকটা কাউন্টার দেখেছি। আপনার কাজ হইলো এখন 5 মিনিট করবো গাড়ি ছাড়া। যে কোনো গাড়ি ছাড়া আমাদের ছেড়ে দিন। হ্যাঁ, ছাড়ে দিবেন আর আমরা ব্যবস্থা নিব আপনাদের। আপনি থাকেন, আপনি যান। আমি ওখানে ভাই, কাউন্টার